বিগত 17 বছর পরে আমাদের একটা নতুন সরকার গঠন হচ্ছে। বিশেষ সরকার আমাদের বিশেষ সরকার যে অন্যায় অত্যাচার করছে, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছাড়া, আল্লাহ পাক রহমত ছাড়া তাকে বিতাড়িত করার মতো কারো শক্তি ছিল না। আমি বলি একটা মানুষ উছিলাম, আপনার আমি উছিলাম, জুলাই যুদ্ধের উত্তর উছিলাম, আল্লাহ তাকে এক এই এলো কথা। আমি বর্তমান যে সংসদ গঠন হচ্ছে, ওই মন্ত্রীদের কাছে, এমপিদের কাছে একটা জনগণের স্বার্থে সাধারণ মানুষ, সংখ্যালঘু মানুষ যে অন্যায় অত্যাচার নিপীড়িত হয়েছে, তাদের দিকে অতি তাড়াতাড়ি যাতে এগুলা নিয়ে সংশোধন করে, আর ওইগুলাকে আর প্রতিশ্রুতি যেগুলো আমাদের তারেক রহমান দিয়েছে অক্ষরে অক্ষরে যে পালন করে, সকলকে নিয়ে যে দেশ চালাতে পারে, এই কথাটা বলছে, এইগুলা দেন তাকে। আর দ্বিতীয় কথা হয়েছে, সর্বপ্রথম আমি মনে করি মিডিয়া যদি সচেতন থাকে, মিডিয়া যদি উন্মুক্ত করে দেওয়া হয়, আশা করি আমাদের এখানে দুর্নীতি এগুলা হবে না। দুর্নীতি 1 নম্বর চাবি কাটিয়েছে প্রশাসন, 1 নম্বর চাবি কাটিয়ে প্রশাসন ঠিক হয়ে যায়, আশা করি একটু পুলিশ থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে, মন্ত্রণালয় এমপিরা যদি চুরি না করে, ডাকাতি না করে বা এই দুর্নীতি না করে, পুলিশ সুযোগ পাবে না। আর একটা কথা হচ্ছে, সাধারণ মানুষ যে একটা রিক্সা চালা, অটো চালা, ট্রাক ড্রাইভার একটা গাড়ি দিয়ে একটি এলাকা অতিক্রম করলো, ওখানে পৌরসভার ট্যাক্স, এমুক ট্যাক্স, এমুক ট্যাক্স বলে কিছু লোক বিএনপির নামদারি ভাঙ্গে, বিএনপির হইতে পারে, অন্য লোকের হইতে পারে, জানি না, কিন্তু এগুলার দিকে আগে নজর দেওয়া দরকার। এগুলো কিন্তু চাঁদাবাজ, এগুলোর জন্য এগুলা চাঁদাবাজ, দুর্নীতিবাজ বন্ধ করতে হবে। তার 1 নম্বর অঙ্গীকার থাকতে চাঁদাবাজ, দুর্নীতি থাকবে না। তার উদাহরণত আপনি যে দেখছেন, বিএনপি নেতা কিন্তু তার মানে এখানে একটা দুর্ঘটনা ঘটছিল, সাথে সাথে তাকে বহিষ্কার করছে। ক্ষমতা আসে যাওয়ার পরে দিয়ে তাকে এক নেতা এখানে আক্রমণ করছিল, তাকে সাথে সাথে বহিষ্কার করছে। এইগুলো যাতে সচরিত থাকে, সচেতন থাকে। আর মিডিয়া আমি তারেক রহমানকে বলবো, প্রত্যেকটা দিন 1 ঘন্টা যত ফেসবুক, ইউটিউব খবর মিডিয়া তাকে নজর রাখলে সে কোন কানে কোন জায়গা হচ্ছে এগুলোতে দেখতে পাবে। কারণ এমপি মন্ত্রীরা আপনাকে খবর পৌঁছাবে না।